একজনের একটা সরিষা ক্ষেত। কি ক্ষেত? এটা বলে আমি শেষ করে দেব। কি ক্ষেত? কথা পায় না দেখি। সরিষা ক্ষেতের মাঝে দিয়া 4 জন লোক লাইন ধরে, পেছনে পেছনে না, কান্দে ধরে ধরে ফাতারে 4 জন লোক হাঁটতে আছে সরিষা ক্ষেতের মাঝে দিয়া। কয়জন? সরিষা ক্ষেতে মাত্র কচি কচি পাতা ডগা, ফুল ফুটেছে হলুদ, এটার উপর দিয়ে যদি হাইটটা যায়, সরিষা ক্ষেত আছে না মিশা গেছে? যেই লোকের জমিন সে জানালা দিয়া দেখছে, আডুন্য কয়জন? গৃহস্থ কয়জন? তো গৃহস্থ চিন্তা করলো যদি আমি গৃহস্থ, আডুন্য হইলো 4 জন, ফিডা ফিডিয়ে 4 জন মিল্লা বেড দিয়া ধরলে আমি ফইলে নাই। কি এর গৃহস্থ আর কি এর কি? সেই লোক চিন্তা করতেছে তাহলে আমার জমিনের উপর দিয়ে হাঁটলো, আমি 4 জনের সাথে তো একা পারবো না, যা করার বুদ্ধি করেই করা লাগবে। এখন সরিষা ক্ষেতের যে মালিক, উনি ওই জমিনের লাইলের কাছে গিয়া 4 জনটা ডাক দিয়েছে, এদিকে আসেন। 4 জন সামনে আসার পরে বলতেছে, ভাই আপনাদের পরিচয় তো পাইলাম না। হা, আপনি আমাদেরকে চিনেন না? আমি হইলাম মুসলমান। তাহলে তো আমার জাতি ভাই, আমিও মুসলমান। আপনি? কয় হিন্দু। তারও আমাদের প্রতিবেশী, এটাও কোনো সমস্যা নাই। আপনি? কয় খ্রিস্টান। কয় নবীজি বলছে খ্রিস্টানের সাথে মুসলমানদের সম্পর্ক ইহুদির চাইতে ভালো থাকবে, সুতরাং হিন্দু হইলে আমার প্রতিবেশী, মুসলমান তো ঘরের ভাই, আর খ্রিস্টানের লগে নবীজি কইছে খাতির বালা। আর আপনি কে? কয় আমি হইলাম ইহুদি। কয় নবীজি কইছে যেহনো পাইবা কুবাইবা। এখন ইহুদি আমার এই মুসলমান আমার ক্ষেতের উপরে দিয়ে হাট বনাইলে গড়াইব, আমার জাতি ভাই। হিন্দু তারা আমরা লগে চলে, আমরা তারাতে ঠেহা ওলাত আনি, তারা আমরাতে ঠেহা ওলাত না, আমরা একটা জলসল মিলমিশ আছে, এটাও তারাও পারবো। খ্রিস্টানের লগে যে নবীজি কইছে খাতির বালা থাকবো, তুমি ইহুদি হইয়া আমার জমিনের উপরে দিয়ে আটটা যাও, এটা তো ভাই সাইডা দেওয়ান জানে দিকে যাও। এখন টান দিয়ে ধরে আহারে ফিটটা তারা লাইলো হতে জানে, হার কাছে আঙ্গুল নিয়ে দেখে লড়ে না। এবার 3 জনে কইতে আছে, ফিডাইতে আছে, ঠিক আছে ইহুদির বাচ্চা বেড়াচ্ছেন সত্তা, তারা ধরে হেইও কইয়া দেন। এখন হেইও কইয়া ফিডাফিডি শেষ হয়েছে, পরে আর রয়েছে কয়জন? একজনের কি আর নড়াচড়ার ক্ষমতা আছে? একজন যখন শেষ হয়েছে, বাকি রয়েছে 3 জন। এবার ওই যে খ্যাতওয়ালা মুসলমান, জমিওয়ালা মুসলমান গিয়া কয়, ভাই আপনারা 3 জন না কে? কয় একজন হলো মুসলমান, একজন হলো হিন্দু, আরেকজন হলো খ্রিস্টান। কয় ভাই আমরা হিন্দু মুসলমান ভাই, আমরা দেশে হিন্দু বেশি, খ্রিস্টান খুব কম। আপনি খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেতের উপরে দিয়ে একটা যান, এইটা মান্য নেওয়া যান। এদিকে এটা তারা কতক্ষণ ফিরাইছে। এখন ইহুদিও সাইজ, খ্রিস্টানও সাইজ। লোক ছিল কয়জন? 4 জন। কি খেরাত না হতা? 4 জনের ভিতরে 2 জন খেরা, 2 জন একবারে শোয়াইয়া ফ্ল্যাট করে লাইছে। নাহের কাছে নিয়ে দেখছে আঙ্গুল লড়ে না। এখন 2 জন শেষ হয়েছে, পরে এবার আইয়া কয়, ভাই আপনাদের 2 জন তো একজন মুসলমান আমার খ্যাত দিয়ে হাঁটবো, কামড়ে হৌড়ো তুললে লইয়া নিয়ে ঝোল বানাইয়া খাইয়া লইব। কিন্তু আপনি হিন্দু হইয়া এই কলজা দিছে কারণ নেবে ধরে হিন্দুদের ইচ্ছা মতো ফিডাইছে। ফিডানোর পরে মুসলমানরা ডাক দেখা, রে ইহুদির তো মুসলমানের লেগে মায়া থাকতো না, এটা স্বাভাবিক। খ্রিস্টানেরও মায়া থাকতো না, এটাও স্বাভাবিক। হিন্দু সারাটা জীবন আপনার ক্ষতি করতেছে, এটাই স্বাভাবিক। তুই মুসলমান হইয়া তোমার কত মায়া লাগলো না? যেই মুসলমানের লেগে মায়া নাই, তার এরাই কালাপ নাই, এগুলোই তারে ধরে কতক্ষণ ফিডাইছে। এখন আসেনি আর একজন, কথা কেনা আর একজনও কি আছে? মুসলমান, মুসলমান গৃহস্থ একজন কায়দা করে যেমনে 4 জন যে পিঠাইছে, ওই কাফের শক্তি বিশ্বের ভিতরে জানে, গোটা বিশ্বের মুসলমানের উপরে যদি একসাথে আক্রমণ করা হয়, আর গোটা বিশ্বের মুসলমানের বদর যুদ্ধের হাতিয়ার নিয়ে যদি আবার গর্জে উঠে, ওই বাংলাদেশের 1971 সালে যেমন করে আপামর জনতা কামাইয়া গাছের ডাইলার বাঁশের কঞ্চি লইয়া ফর্সিবাদেরকে ফিডাইয়া সমান করে দিছে, ওরা জানে 250 কোটি মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে উঠে, কাফের বেদিনের ইঁদুরের মতো গর্তে লুকানো ছাড়া কোনো উপায় নাই। এই জন্য ওরা একসাথে সব মুসলমানকে ধরে না। কয়েকদিন ধরে ইরাককে, কয়েকদিন ধরে ফিলিস্তিনকে, কয়েকদিন ধরে কাশ্মীরকে, কয়েকদিন ধরে বার্মাকে। তুমি মনে করো আমি বাংলাদেশের মুসলমান ভালো আছি, কাশ্মীরে রক্ত ঝরছে, আমার এতে কিছু আসে যায় না। খোদার কসম সেই দিন বেশি দূরে নয়, ওই জমিনওয়ালার মালিক যেমন একজন একজন করে 4 জনকে পিটিয়েছে, একদিন এমন
যেমন হবে বাংলার মুসলমানের উপরেও কাফের হায়নারা শিয়ালের মতো ঝাঁপিয়ে পড়বে, ঠিক কিনা বলো? এখনো সময় আছে, এখনো সময় আছে। মুসলমান মুসলমান তাদের চেতনা দিয়ে গর্জে ওঠো, সিংহের মতো ঝাঁপিয়ে পড়ো, জানিয়ে দাও আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ, ঠিক কিনা বলো? ওরা বিশ্ব শাসন করেছে মুসলমানেরা, ওরা বিশ্ব নিয়ন্ত্রণ করেছে মুসলমানেরা, আর আজকে মুসলমানদের মুখের ভিতরে খ্রিস্টানেরা প্রস্রাব করে। আজকে কাশ্মীরের কেন্দ্রীয় যে মসজিদ 17 সপ্তাহ ধরে সেই মসজিদের ভিতরে জুমা হয় না। তুমি আনন্দে আছো, তুমি বড় ফুর্তিতে আছো, কাশ্মীরের মুসলমানদের মসজিদে আজকে জমা হয় না, তোমার কলিজায় কাঁদন আসে না, তোমার কলিজায় সিনসিন ব্যথা হয় না। আমি আজকে কোম্পানিগঞ্জের এই জনসমুদ্রকে, আমি মুশতাক ফয়েজি, আমি ছোট্ট একটা মানুষ, তোমাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। গোটা বাংলাদেশে আমি মুশতাক ফয়েজি মানুষের যে ভালোবাসা পেয়েছি, ভালোবাসার দাবি নিয়ে বলছি। কবি ফররুক অনেক আগে বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায় ভুল হলো জানি না তা, নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার 7 সাগরের জুয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। কোম্পানিগঞ্জের মুসলমান, বাংলার মুসলমান আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো নয়, চলো সিংহের মতো গর্জন দিয়ে উঠি। রাত শেষ হওয়ার আগে আমরা জেগে উঠি, আল্লাহকে জানিয়ে দেই, মাওলা তুমি এক আল্লাহ আগের মতোই আছো, তোমার বান্দার অভাব নাই। কোম্পানিগঞ্জের বান্দাকেও স্বীকার করলেও তোমার অনেক বান্দা আছে, অনেক মানুষ আছে, তাদেরকে তুমি স্বীকার করলেও তোমার আল্লাহর ঘাটতি হবে না। কিন্তু আমরা খুঁজে খুঁজে দেখেছি তুমি আল্লাহ ছাড়া আমাদের আল্লাহ নাই, ঠিক কিনা বলে? ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد
সবাই পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم জোরে সোরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না জোরে জোরে পড়ো দুরূদ জবান বন্ধ রেখো না এই দুরূদার নেক আমলি এই দুরূদার নেক আমলি জান্নাত তোমার ঠিকানা আল্লাহুম্মা
سيدنا উড়িয়া যাও রে রাতের হাওয়া ওই যে সোনার মদিনা মোদের সালাম খানি পৌঁছে দিও দয়াল নবীর রওয়াজায় আল্লাহুম্মা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে পড়ি আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম একটি ব্যবসা কেন্দ্র যে জনপট্টির নাম কোম্পানিগঞ্জ এই কোম্পানিগঞ্জ বাজারকে যারা এক অতিমাত্রায় উচ্চতায় নিয়ে গেছেন ওরা হচ্ছে এই বাজারের ফল ব্যবসায়ী আর এই ফল ব্যবসায়ী সমিতির উদ্যোগে ঐতিহাসিক 20তম তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 13 ডিসেম্বর রোজ জুমাবার দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে কুয়াশার হিমশীতল পরশ গা যখন ঠান্ডা করে দিয়েছে ছুটির আমেজ নিয়ে ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন
এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্যধন্য স্থানে আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, 15 নং নবীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ মোহাম্মদ কামাল উদ্দিন, আজকের মাহফিলে যার শুভাগমনে আজকের আয়োজন, এই ভারতীয় উপমহাদেশে যে দুটি খানদান ইসলামের সবচেয়ে বেশি খেদমত করেছে, একটি হলো জৌনপুর, আরেকটি হলো ফুরফুরা। সেই জৌনপুরের ঊর্ধ্বতন যিনি পুরুষ, যিনি এই বাংলাদেশে তথা ভারতীয় উপমহাদেশে নেংটির বদলে মানুষকে লুঙ্গি পড়তে শিখিয়েছেন, হরে রামের জায়গায় যিনি কলমা পড়তে শিখিয়েছেন, শ্রীর জায়গায় যিনি মোহাম্মদ লিখতে শিখিয়েছেন, টিকির বদলে যিনি টুপি পড়তে শিখিয়েছেন, সেই কারামত আলী জৈনপুরী রহমাতুল্লাহ আলাইহের এক অধস্থন সিংহ পুরুষ, তাহারিকে আমির, তাহারিকে খতমে নবুয়ত বাংলাদেশ, মুনাজির মিল্লাহ আল্লামা শেখ ডক্টর মুফতি সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী সিদ্দিকী পীর সাহেব জৌনপুরী। আজকের মাহফিল উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর খাস মেহরবানি, এশার নামাজের পর পরে আপনার এই আজকের এই আয়োজনকে জনসমুদ্রে পরিণত করে দিয়েছেন। আজকের এই আয়োজন, আজকের এই ব্যবস্থাপনা, আপনাদের সকল উপস্থিতি হৃদয়ের মণিকুঠায় আমার জায়গা করে নিল। আজকের এই আয়োজনকে ফল ব্যবসায়ী সমিতির এই সকল ঐকান্তিক প্রচেষ্টাকে আমি ভাষার ফ্রেমে আবদ্ধ না করে ইংরেজ দার্শনিক যে কথাটুকুন বলেছিলেন, আমি সেইভাবে আজকের এই আয়োজনকে চিত্রায়িত করতে চাই। ইংরেজ দার্শনিক বলেছিলেন, দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড ক্যান নট বি সিন অর ইভেন টাচড, দ্য মাস্ট বি ফেল্ট উইথ দ্য হার্ট। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে না যায় ধরা, না যায় ছোঁয়া, উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে। আজকের আয়োজনকে আমরা ভাষার ফ্রেমে আবদ্ধ না করে হৃদয়ের মণিকুঠায় জায়গা করে রেখে দিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়োজনকে আমাদের জন্যে কিয়ামতের ময়দানে নাজাতের একটা উসিলা যেন বানিয়ে দেন। সবাই বলি আমিন। জোরে পড়ি, আর জোরে আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করবো কার? আজীবন আমৃত্যু শুকরিয়া আদায় করে যেতে হবে কার? শুকরিয়া আদায় করলে লাভ লস না লাভ, কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা?
দুনিয়ার মানুষ নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আর এক রকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর এক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাস করার পরে আর এক রকম। ঠিক কিনা? এটা বোধহয় একটু বেশি ঠিক না? কখন পড়ে গেছে না? আলহামদুলিল্লাহ পড়েন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ওয়াদা করেন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়ার ভিতরে আমাদেরকে মানুষ করে পাঠিয়েছেন। এই দুনিয়াতে আগে মানুষ ছিল না। এই দুনিয়াতে আগে ছিল জিন। খুব মনোযোগের সাথে কথা শুনতে হবে, বিরক্ত করা যাবে না কোনোভাবেই। যারা দাঁড়িয়ে আছেন দয়া করে একটু বসে পড়তে পারলে ভালো ছিল। জায়গা তো পেছনে আছে অনেক, দুই পার্শ্বে ভিড় না করে পেছনে কর্তৃপক্ষ যারা আছেন দ্রুত বিছানাগুলো বিছিয়ে দেন। আপনারা যে তো তাড়াতাড়ি এসে পড়বেন, কর্তৃপক্ষ এটা বুঝে নাই, তাইলে তো আগেই বিছানা বিছিয়ে আপনাদের জন্য তৈরি করে রেখে দিত। আজকে যারা বসতে পারলেন না, দাঁড়িয়ে আছেন, আমি আপনাদের জন্য দোয়া করবি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতের ভিতরে আপনাদেরকে না বসাই একবার ডাইরেক্ট যেন শোয়াই দেয় ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই করে আমিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে নেক। যারা দাঁড়িয়ে আছেন পেছনে বিছানার ব্যবস্থা করা হচ্ছে, দ্রুত বসে পড়তে হবে, দাঁড়িয়ে থাকার কোনো সুযোগ নাই। লোকজন আসছে, আসবে, এটাই স্বাভাবিক। যে কথাটুকু বলছিলাম, এই দুনিয়াতে আগে মানুষ ছিল না, আগে ছিল জিন। কি ছিল? কথা বলতে হবে সবাই। কি ছিল? জিনদেরকে বানাইলেন আল্লাহ এক কাজে, জিনেরা শুরু করলো আরেক কাজ, মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ, যা মন চায় তাই করলো। আল্লাহ খুব রাগ করলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার আবার একদল পুলিশ আছে, তাদের নাম হলো ফেরেশতা। তাদের নাম কি? ফেরেশতা পাঠিয়ে জিনদেরকে পিটিয়ে আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন। সুবহানাল্লাহ বলবেন না? সংসদের জরুরি অধিবেশন। আজকে সুন্দর করে এখানে একটা সাইনবোর্ডের মতো ঝুলিয়ে দেওয়া হয়েছে যে রাজনৈতিক কোনো আলোচনা করবেন না। আমি বাংলাদেশে এখন যে রাজনীতি চলে, এই রাজনীতি কথা বলতে লজ্জা বোধ করি। এই রাজনীতি নিয়ে কথা বলার মতো রুচি আমার না, সুতরাং এটা বলার দরকার ছিল না। আমরা সেই ব্যাপারে কখনোই কথা বলতে চাই না। আমরা যখনই কথা বলি, আমরা কথা বলি কোরআনের রাজনীতির ব্যাপারে। ঠিক কিনা বলেন? আমরা প্রচলিত রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বাংলার মানুষকে যেই লক্ষ্যে 1971 সালে ওই মানুষগুলো জীবন বিলিয়ে দিয়েছিল, আমার মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে, হাজারো প্রাণের বিনিময়ে, যেই ধরনের একটা সুন্দর স্বাধীন সার্বভৌম আমরা বাংলাদেশ চেয়েছিলাম, যেখানে আমরা খোলা ময়দানে দাঁড়িয়ে শ্বাস নেব বুক ভরে, আমরা দেখব এই পৃথিবীকে আমাদের দু চোখ ভরে, কিন্তু আমরা অবাক বিস্ময়ে 50 বছর পরে তাকিয়ে দেখলাম আমরা যেমন বাংলাদেশ চেয়েছিলাম তেমন বাংলাদেশ বাংলার মানুষ পায় নাই। ঠিক কিনা বলেন? সুতরাং আমি সেই আলোচনায় যাওয়ার আগে শুধু এটুকু মনে করিয়ে দিতে চাই, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে কিনে নিলাম আজব স্বাধীনতা। ঠিক কিনা বলেন? সুতরাং সেই ব্যাপারে কর্তৃপক্ষ টেনশনে থাকার কোনো দরকার নাই। আমি সেই ব্যাপারে কথা বলতে লজ্জা বোধ করি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক, সবাই করে আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন এই দুনিয়ার বা এই ফেরেশতা দিয়ে এই জিনদেরকে পিটিয়ে জমিন খালি করে দিলেন, ইমার্জেন্সি একটা অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। স্পিকার হলেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মেম্বার অফ পার্লামেন্ট। ওই অধিবেশনের সদস্য ছিল সমস্ত ফেরেশতারা। বাংলাদেশের সংসদের মতো দামি নাকি আর চাইতে বেশি দামি? ওই সংসদের ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা
১,৫০০ বছর আগে কোরআনে জানিয়ে দিলেন, আর আলোচনাটা হয়েছিল লক্ষ কোটি বছর আগে। সেই আলোচনাটা কোম্পানিগঞ্জের হাজারো জনতা যেন জানতে পারে, সেই জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরাইল মেসেঞ্জারের মাধ্যমে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনুল কারীমে সেদিন আলোচনাটা কি হয়েছিল সেটা আল্লাহ তুলে ধরেছেন আমাদেরকে জানার জন্য। সে আলোচনাটা কি হয়েছিল এটা আমরা সবাই জানি, সবাই পারি, সবাই মধুর সুরে চলেন পড়ি, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ডেকে বলেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতারা বলে বানাবেন না, মানুষ বানাবেন, মারামারি করবে, কাটাকাটি করবে, ঝগড়া বিবাদ করবে। এই মানুষ বানাবেন, এই মানুষগুলো লুটতরাজ করবে, রাহাজানি করবে, এই মানুষগুলো অযথা মামলা দিয়ে আরেকজনকে হয়রানি করবে। এই মানুষ বানাবেন, মানুষ মানুষের উপরে অত্যাচার করবে। কি দরকার মানুষ বানানোর? আমরা ফেরেশতারা আপনাকে ডাকার জন্য যথেষ্ট। আল্লাহ তাদের যুক্তি মানলেন না, বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ একটা জবাব আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল। আজকে বাংলাদেশে এমন কোনো রাত নাই অসংখ্য মাহফিল হয় না, কিন্তু কেন আল্লাহ মানুষ বানালেন, আল্লাহ আমাদের কাছে কি চান সেই কথাটা আমরা ভুলে গেছি বলে আজকে মানুষ তার লক্ষ্য হারিয়ে ফেলেছে, পথ হারিয়ে ফেলেছে বলেই আজকে পথ ভ্রষ্ট হয়ে জাতি, লক্ষ্য ভ্রষ্ট হয়ে জাতি। সুতরাং আমরা এই আজকে জেনে নিতে হবে কেন আল্লাহ মানুষ বানালেন। এই প্রশ্নটা আল্লাহর কাছে শুরুতেই করে নেওয়া দরকার ছিল। আমরা সব ব্যাপারে জানতে চাই, কিন্তু আল্লাহ কেন মানুষ বানিয়েছেন এই ব্যাপারে আমাদের কোনো পেরেশানি নেই, ঠিক কিনা বলেন? মানুষ কেন বানালেন এই প্রশ্নটা আমি আল্লাহর কাছে রেখেছিলাম। একদিন রাত্র 2:30টায় আমি মাহফিল শেষ করে আমার কুমিল্লাস্থ বাসায় যখন ঢুকলাম, আমার বেগম সাহেব দরজা খুলে দিলেন। তিনি ঘুমিয়ে পড়লেন, আমার ঘুম আসছিল না। আমি ঠান্ডা পানি দিয়ে উজু করে আমি রাত জেগে যখন তাহাজ্জুদ শেষ করে আমার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছিল। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মওলা ও রব্বে কারিম, তুমি কেন মানুষ বানিয়েছো? ফেরেশতারা না করলো বানাবেন না, তারপরেও তুমি বানিয়েছো, কারণটা কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে যেন ডেকে বললেন, বান্দারে, ও বান্দা, তুই জানতে চাস মানুষ কেন বানিয়েছি? কোরআন খোলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। আল কোরআনের ভিতরে ১,৫০০ বছর আগে আমি বলে দিয়েছি আমি কেন মানুষ বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি কোরআন খুললাম, আমি কোরআন পড়ে পড়ে দেখি 30 পারা কোরআন, 114 সূরা। সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286 আয়াত, 40 রুকু। আমি তেলাওয়াত করে খুঁজতেছিলাম আল্লাহ কেন মানুষ বানিয়েছেন। আমি অবাক বিস্ময়ে তাকিয়ে রইলাম, আমি চমকে উঠলাম, আমি থমকে দাঁড়ালাম, আমি আশ্চর্যান্বিত হয়ে গেলাম। ঠিক যে প্রশ্নটি নিয়ে আমি ঘুরছিলাম, প্রশ্নের জবাব যেন আল্লাহ আমার সামনে এনে দিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, ও কোম্পানিগঞ্জের মানুষ, ও মুরাদনগরের মানুষ, ও বাংলাদেশের মানুষ, জানতে চেয়েছো কেন মানুষ বানিয়েছি? ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষেরা, উবুদু, তোমরা জানতে চেয়েছো কেন বানিয়েছি? উবুদু, তোমাদেরকে বানানো হয়েছে যেন তোমরা ইবাদত করবে। সুবহানাল্লাহ বলেন। আমরা বললাম কার ইবাদত?
আল্লাহ ডাক দেয়া কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি বলি রবকে? আমরা সহজ সরল মানুষ, রব কারে কয় আমরা বুঝি নাকি? আল্লাহ একটু বুঝিয়ে বলেন। আল্লাহ কয় রব চিনো না? তোমার যিনি খালেক, তোমার যিনি মালেক, তোমার যিনি রাজ্জাক, তোমার যিনি সত্তার, তোমার যিনি গফ্ফার, তোমার যিনি ওয়াদুদ, তোমার জন্য যিনি প্রেমময়, যিনি মায়ার আসাগর। তুমি যখন মাওলা আল্লাহ বলে ডাক দাও, যখন নূরের খুঁটি কাঁপতে থাকে, আল্লাহ জিজ্ঞেস করেন খুঁটি তুমি কাঁপো কেন? খুঁটির জবান খুলে যায়, ডাক দিয়ে বলে মাওলা, ও মাওলা, তুমি কি দেখো না কোম্পানিগঞ্জের হাজার হাজার মানুষ কেমন করে তুমি মাওলার জিকির করে মাওলারে ডাকে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দাগুলার মাফ না করবা আমি নূরের খুঁটি কাঁপা থামাইতে পারি না, পারি না, পারি না। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন, ও নূরের খুঁটি রে, ও নূরের খুঁটি তুমি থেমে যাও, তুমি নূরের খুঁটি সাক্ষী থাকো। ফেরেশতারা সাক্ষী আছে, যেই বান্দাগুলো ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ নিয়ে আরামের বিছানা হারাম করে দিয়ে, দু চোখকে ঘুম না দিয়ে মানুষগুলো মাটির বিছানায় বসে গেল, দিনের কথাগুলো শুনলো, কোরআনের আলোচনা শুনলো, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলো, মাঝে মাঝে আমি মাওলাকে ডাকলো, যাও তাদেরকে শুনিয়ে দাও। যেই বান্দাগুলো হাজির হয়ে গেল, রাখলো, এই মানুষগুলোর জীবনের গুনাহ মাফ করিয়ে আমি বান্দাদের জন্য জান্নাত তাদের নসিবে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমরা যখন জানতে চাইলাম মাওলা কেন তুমি আমাদেরকে বানিয়েছ, কোথাও তো আমরা তোমার কাজে লাগি না। এই কোম্পানিগঞ্জ কলেজ মাঠে সামান্য একটা প্যান্ডেল করা হলো, কয় সারিতে খুঁটি দেওয়া হলো, বাঁশের ধরনা দেওয়া হলো, রশির বাঁধ দেওয়া হলো, সামিয়ানা টাঙ্গিয়ে দেওয়া হলো, অথচ খোলা আকাশের নিচে তাকিয়ে দেখলাম ওই বিশাল আকাশ যতদূর দু চোখ যায়, খেয়াল করে দেখলাম এই বিশাল আকাশ তুমি টানিয়ে দিয়েছ, কোথাও তুমি একটাও খুঁটি লাগাও নাই। ঠিক কিনা? শুধু কি তাই? আমি খেয়াল করে দেখলাম আমার যত দোষে যাওয়া হলো, আমি ওই উঁচু পাহাড়ের ওই উপরে উঠে দেখলাম কোথাও খুঁটি নাই। আমি গুগলে সার্চ দিলাম, মহাশূন্য নিয়ে যারা গবেষণা করে, বিজ্ঞানীদের আমেরিকা একটা সংস্থা আছে, তাদের নাম হলো নাসা। আমি সেখানে প্রশ্ন করলাম, ও নাসার বিজ্ঞানীরা বলে দাও দেখি এই বিশাল আকাশে কোথাও খুঁটি আছে নাকি? ওরা জানিয়ে দিল, আফ্রিকার জঙ্গল বলো, প্রশান্ত মহাসাগর বলো, উত্তর মেরু বলো, দক্ষিণ মেরু বলো, পৃথিবীর যেখানে যাও ওই বিশাল আকাশ দেখতে পাবা, কোথাও আমার আল্লাহ একটা খুঁটি লাগান নাই। ঠিক কিনা? এত বড় আকাশ বানালেন খুঁটি ছাড়া, জমিন বানালেন সমতল করে। মুসলমান শুধু কি তাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে জমিন বানিয়ে দিলেন। তোমার মনে প্রশ্ন জাগতে পারে, কখনো বা যদি কেঁপে কেঁপে পৃথিবী ধ্বংস হয়ে যায়, আল্লাহ বললেন না রে, না স্থিরতা দেওয়ার জন্যে, অটল রেখে দেওয়ার জন্যে। তুমি যখন ভাবো পৃথিবী নড়ে চড়ে উঠে নাকি, আমি এই পৃথিবীকে স্থির রেখে দেওয়ার জন্য জায়গায় জায়গায় প্যারেক বসিয়ে দিলাম। কোম্পানিগঞ্জের মানুষ যদি জানতে চাও, প্যারেক বুঝলাম মাটির নিচে, প্যারেগের মাথা কই? আমি বলি বান্দরবনে যাও, খাগড়াছড়ি আর রাঙ্গামাটিতে যাও, ময়নামতি ক্যান্টনমেন্টে যাও, তুমি যে পাহাড়ের সারি দেখো, আল্লাহর কোরআন বলে এইগুলো পাহাড়ের সারি না, এইগুলোই হলো প্যারেগের মাথা। তুমি যদি বলো বুঝলাম, এই প্যারেক দিয়েছেন আল্লাহ পৃথিবী স্থির করে দেওয়ার জন্য, আর কি দিলেন? আমি বলি চলে যাও কোম্পানিগঞ্জের বাজারের দক্ষিণ পার্শ্বে, কলু কলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভেতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভেতরে রস। ও মুসলমান, সব যিনি দিলেন তিনি কে? আল্লাহ কয় বান্দারে
ওয়াবুদু রাব্বাকুম, তুমি ইবাদত করো তোমার রবের, আল্লাযী খালাকাকুম, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাকেই সৃষ্টি করেন নাই, তোমার মা, তোমার বাবা, তোমার দাদা, তোমার দাদি, তোমার নানা, তোমার নানি, তোমার 14 গোষ্ঠী, তোমার জাতির পিতা ইব্রাহিম, তোমার আদি পিতা আদম, তোমার আদি মাতা হাওয়া, যা কিছু বানালেন, যাদেরকে বানালেন তিনি আর কেউ না, তিনি তোমার আল্লাহ রব। ঠিক কিনা বলো? কোম্পানিগঞ্জের মুসলমান এমন একজন আল্লাহ পাইরা, ইহুদিরা আল্লাহ মানে 2 জন, হিন্দুরা আল্লাহ মানে 3 জন, আর হিন্দুরা আল্লাহ মানে 33 কোটি, আর ওই যে খ্রিস্টানেরা আল্লাহ মানে 3 জন। তারা কয় আল্লাহ তো একজন আছেই, আল্লাহর বিবি মরিয়ম, আল্লাহর সন্তান ঈসা, ওই স্ত্রী হিসাবে সন্তান থাকার পরে 8 ভাগের 1 ভাগ অংশ পেয়ে গেছে, নাউজুবিল্লাহ বলবেন না? আর ওই দিক দিয়া সন্তান হিসাবে ওয়ারিস সূত্রে আল্লাহ হয়ে গেছে। ইহুদিরা কয় 2 জন, খ্রিস্টানেরা কয় 3 জন, হিন্দুরা কয় ভাই এত কবের ভিতরে হিসাব মিলাইতে আসো কেমনে সম্ভব? রইদের লাগিয়া একজন, মেঘের লাগিয়া একজন, চাউলের লাগিয়া একজন, গমের লাগিয়া একজন, এইভাবে এই মিলাইতে মিলাইতে তারা দেখছে শীতকালে একজন, গরমের দিনে একজন, দিনে একজন, রাইতে একজন, যুদ্ধের জন্য একজন, বিদ্যা বুদ্ধির জন্য একজন, সম্পদের জন্য একজন, তারা একজন 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 কন্যা দেখছে লাগে 33 কোটি। তোমার আমার আল্লাহ কয়জন? ও বন্ধু, তোমার আমার আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। খুঁজে খুঁজে দেখলাম, সব কিছুর মতো পাইলাম, পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, কোম্পানিগঞ্জের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। তুমি ওই আল্লাহকে জানিয়ে দাও, তুমি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঠিক কি না? আল্লাহ নিজেই কয় তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও মুসলমান, আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে প্রাণ উচ্চার করে, গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জুড়ে পড়ি আলহামদুলিল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো রে বাপ, এই দুনিয়ার ভেতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষ পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। ওই নবীদের মাঝে যিনি সবার সেরা, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামান নবিয়্যিন, যিনি মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথে ফখরে মওজুদাত সাইয়্যিদুল আনাম রহমতে দু আলম হুজুরে পুরনুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো আলহামদুলিল্লাহ। দুনিয়ায় যত নবী এবং রাসূল পাঠালেন, তোমার নবী আমার নবী সবার সেরা, ঠিক কিনা? ও বন্ধু, এক একজন নবীর এক একটা লকব আছে। আদম সফিউল্লাহ, নূহ নবী বলাকে নবীকে বলা হয় দ্বিতীয় আদম। ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আবার আসো আমার নবী কেমন, আমার নবীর ব্যাপারে রকব হইল মুহাম্মদ হাবিবুল্লাহ। তুমি যদি বলো এক এক নবীকে এক একটা পাওয়ার, এক একটা ক্ষমতা দিয়েছেন। নূহ নবীর পরে গোটা পৃথিবী সব কিছু ধ্বংস করে দিয়েছিলেন নূহর জামানায়। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন দেখা দিল, নৌকার ভিতরে সকল প্রজাতি একটা করে উঠিয়ে নেওয়া হলো, পৃথিবী নতুন করে আবাদ করে দেওয়া হলো। আবার যদি তুমি বলো এক একজনকে আল্লাহ এক একটা জিনিস দিলেন, এই নবীদেরকে কাউকে বানালেন জালালি, কাউকে তিনি বানালেন জামালি। এখন তুমি যদি বলো আমার নবী কেমন নবী, কিতাবে পাওয়া যায় আদম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। আমি সালমান, এই নবীর উম্মতদেরকে আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত কোরআনুল কারীম দিলেন। এমনি এমনি দেন নাই। তুমি যখন চেয়েছো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আমাকে সহজ সরল একটা পথ দেখাও, আল্লাহ কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। তোমরা যারা আমার কাছে সহজ সরল পথ চেয়েছো, এই সেই কিতাব কোরআনুল কারীম। যালিকাল কিতাব, এই কিতাবের ভিতরে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, হুদাল লিল মুত্তাকিন, ভয় পাওয়া মানুষগুলোর জন্য এই কোরআন হলো হেদায়েত। ভয় পাওয়া যে মানুষ আছে তাদের জন্য এই কোরআন হলো হেদায়েত। বন্ধুগণ, এই 30 পারা কোরআন নবীজির মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিলেন। নবীজি দুনিয়ার ভিতরে দাওয়াত দিলেন নবুয়তের 23 বছর। কয় বছর? 40 বছর বয়সে তিনি তার নবুয়ত প্রকাশ পেয়েছে। 40 বছর বয়সে নবী হয়েছেন এই কথা বলা যাবে না, বলতে হবে 40 বছর বয়সে নবুয়ত প্রকাশ পেয়েছে মানুষের কাছে। 13 বছর মক্কা, 10 বছর কথা কেনা 10 বছর মদিনায়, মোট কত বছর? 23 বছর নবীজি এই দুনিয়া থেকে বিদায় হলেন। 23 বছর মাত্র তিনি সময় পেলেন। এই 23 বছরে তিনি এক মহাবিপ্লব ঘটিয়ে দিলেন। কি করলেন তিনি? পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, বড় বড় দেশের যারা দার্শনিক, ঐতিহাসিক, শিক্ষাবিদ, তারা গবেষণায় লেগে গেল সেই 1500 বছর আগে বর্বর যুগে, যখন সেখানে কোনো কিছুই ছিল না, একটা ইউনিভার্সিটি ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, একটা কাবিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, কোম্পানিগঞ্জ বদিউল আলম কলেজও ছিল না। সেদিন ছিল না একটা মডেল হাই স্কুল, ছিল না ইন্টারমিডিয়েট কলেজ,
ছিল না আলিম দাখিল মাদ্রাসা, ছিল না প্রিন্ট মিডিয়া, ছিল না ইলেকট্রনিক্স মিডিয়া, প্রাইমারি প্রি প্রাইমারি গণশিক্ষা, নৈশ শিক্ষা, ইসলামিক ফাউন্ডেশনের দারুল আরকাম মাদ্রাসা আর বয়স্ক শিক্ষা কেন্দ্র, কোনো কিছুই যখন ছিল না, পত্রিকা ছিল না, ঢিস ছিল না, চ্যানেল ছিল না, টিভি ছিল না, রেডিও ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, পোস্ট অফিস ছিল না, গ্রাম ছিল না, ইউনিয়ন ছিল না, চেয়ারম্যানও ছিল না, মেম্বার ছিল না, পোস্ট অফিস ছিল না, উপজেলা ছিল না, জেলা ছিল না, রাষ্ট্রীয় অবকাঠামো যখন ছিল না, সেই জামানায় ১৫০০ বছর আগে মানুষগুলো হয় পায়ে হেঁটে, নাইলে উঠে চড়ে, নাইলে গাধায় চড়ে, যখন তার বিশ্ব নিয়ন্ত্রণ করত, সেই জামানায় নবী এসে বর্বর, বেদুইন, যাযাবর, মূর্খ, সভ্য একদল মানুষগুলোকে তিনি 23 বছরের ব্যবধানে বানিয়ে দিলেন সুশীল, সুশিক্ষিত, সভ্য, ভদ্র, আধুনিক, আল্লাহওয়ালা মানুষ, যাদের ব্যাপারে আল্লাহ রায় দিয়ে দিলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বলবেন। কয় বছরে? মন দিয়ে শুনতে হবে, কয় বছরে? নবীজি সোনার মানুষ বানালেন 23 বছরে, যখন আমি বলেছি কিচ্ছু বলতে কিচ্ছু ছিল না। সেই জমানায় মানুষ যদি নবীজি সোনার মানুষ বানাইতে পারে, আজকে ১বিংশ শতাব্দীর সূচনা লগ্নে আজকে গোটা বিশ্ব অবাক বিস্ময়ে তাকিয়ে দেখেছে। শুধু বাংলাদেশ নয়, গোটা বিশ্বে আজকে মানবতা ধুলার সাথে মিশে গেছে। কারণ কি? নবীজি ১৫০০ বছর আগে পারলো, আর আমরা এখনো পারি না। কারণটা কি? কোম্পানিগঞ্জ খেলার মাঠে দাঁড়িয়ে হ্যালো বললে আমেরিকা থেকে শোনা যায়, শুধু শোনা যায় না, দেখাও যায়। এত দূর আমরা এগুলা যখন আজকে বলা হচ্ছে গোটা বিশ্বকে গ্লোবাল ভিলেজ, আজকে হয়ে গেছে গোটা বিশ্ব একটা গ্রামের মতো। আজকে ইন্টারনেটের যুগে এত দূর আমরা আগালাম, সনের ঘরের জায়গায় টিনের ঘর হলো, টিনের ঘরের বদলে আজকে বিল্ডিং হলো, বিল্ডিংয়ের জায়গায় 5 তলা হলো, কোম্পানিগঞ্জে এত বিশাল ব্যবসা কেন্দ্র হলো, হাজারো জনতাকে শুনিয়ে দেওয়ার জন্য ব্যবস্থা হলো, মসজিদের খুতবা হলো, তাফসীর মাহফিল হলো, বড় বড় বিদ্যাপীঠ তৈরি করা হলো। আর আজকে আমরা তাকিয়ে দেখছি ১৫০০ বছর আগে যেই সোনার মানুষ ছিল, আজকে এই বাংলা সহ গোটা বিশ্বে কোথাও আর সোনার মানুষের উপস্থিতি পাওয়া যায় না। টপ টু বটম, চকিদার থেকে শুরু করে উপর পর্যন্ত সব জায়গায় সোনার মানুষের বদলে সব জায়গায় পাওয়া গেল চিটার আর বাকবানের হেডকোয়ার্টার। ঠিক কিনা? সবাই পড়ে আমিন, জোরে পড়ে আমিন। কর্তৃপক্ষ আমাকে বলছে বারবার একটু চাপিয়ে দেওয়ার জন্য। আমি যেই নমুনা দেখতে আছি, এখন আমি উঠটা তারারে বইলে দিতে পারি। চাপানোটার জায়গা নাই, যেমনি তারা চাপা রয়েছে, এবার চাপ হয়ে যাবো চাপা। আর চাপা চাপির দরকার নাই, এর দূর করতেও পারে, তারা বোয়াতে উঠতালাইলেও পারে। এই দূরে আমিন কর। যারা দাঁড়িয়ে আছেন, কর্তৃপক্ষ জায়গা দিতে পারলে না বলে আমি তাদের পক্ষ থেকে দুঃখবোধ প্রকাশ করছি। আপনি যদি মনে করেন আপনি একটু এগুলে আপনার একজন ভাই জায়গা পেয়ে যাবে, তাইলে এটা আপনার জন্য একটা সুনসিব। আপনি ইচ্ছে করলেই পারেন। শুধু শুধু কিনলে গিয়ে আরেকজনকে দাঁড় করাই রাখবেন। এই আপনি একটু জায়গা দিলে তো মাঝে তো একটু জায়গা দেখা যায়, দেখি আগান, সামনের দিকে আগায় একটু বসেন। যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু জায়গা দেন। আল্লাহ এটার জাযা দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনি আপনার ভাইকে জায়গা দেন, আল্লাহ আপনারা জায়গা দেবে। ফিলুইয়া ফানা করেন না। জি, কথা বলা যাবে না, চুপি চুপি আগাইতে হবে। সময় একেবারেই কম। ঘড়ি আমাকে বারবার তাকাতে দেয়, ছেড়ে দিতে হবে, আমাকে চলে যেতে হবে আরেক জায়গায়। এই জনসমুদ্রের মাছ থেকে উঠে যেতেও কষ্ট পাচ্ছি, তারপরে যাওয়াই লাগবে। এটাই হচ্ছে বাস্তবতা। আল্লাহ যেন কবুল করে। সবাই বলি আমিন। সবাই বসে পড়ুন, যতদূর আগাইছেন ততটুকুই চলবে। সবাই বসেন। যারা দাঁড়িয়ে আছেন ইচ্ছে হলে বসতে পারেন। অনেক লোক আছে বাইতে নিয়ত করে এসে বইতো না, তারা আরও জায়গা দিলে চেয়ার দিলেও তারা বইতো না, নিয়ত ভেঙে যায় বোকা। আবার গোনা হয় কিনা এই নিয়তে। জি বন্ধুগণ, যেই কথাটুকুন বলছিলাম, তাইলে ১৫০০ বছর আগে নবীজি সোনার মানুষ বানাইলেন। আমরা পারলাম না কেন? আজকে এই বাংলাদেশের সবচেয়ে ক্রিমগুলো, সবচেয়ে ভালো ব্রেইনগুলো সব জায়গা চলে যায়। ঢাকা ইউনিভার্সিটিতে
মেডিকেলে নাইলে বুয়েটে। সবচেয়ে ভালো ব্রেনগুলো সলিমুদ্দি কলিমুদ্দির ফুট বুয়েটে চান্স পায় না। ঢাকা ইউনিভার্সিটি ইচ্ছে করলেই আপনি ভর্তি হতে পারেন না। যদি ১,৫০০ বছর আগে নবীজি সোনার মানুষ বানাইতে পারলেন, সবাই মিলে গবেষণা শুরু করে দিল। পশ্চিমা বিশ্বের মনীষী যারা, তারা গবেষণা করে একটা রায় দিয়ে দিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি এই বর্বর অসভ্য অশিক্ষিত মূর্খ এই মানুষগুলোকে যেই জিনিসটা দিয়ে সোনার মানুষ বানাইছিলেন, এটা কোনো জাদুর কাঠি না, এটা আলাদিনের কোনো চেরাক না। যেই জিনিসটা দিয়ে বানাইছিলেন এটার নাম ছিল কোরআন। এটার নাম কি? কথা বলেন, এটার নাম কি? এই কোরআন দিয়া মানুষগুলোকে সোনার মানুষ বানিয়েছেন। ওই সাহাবাই কেরাম একজন আরেকজনের সাথে দেখা হইলে জিজ্ঞেস করতো, ভাই কোরআনের কি কোনো আয়াত নাজিল হয়েছে যেটা আমি মানতে পারি? তাদের এই পেরেশানি ছিল। আর আমরা তারা একজন আরেকজনের লোকে কোম্পানিগঞ্জ বাজারও দেওয়া হইলে জিজ্ঞেস, ভাই পেঁয়াজের দাম কমছে না বাড়ছে? সাহাবারা জিগাইতো কোরআনের কোনো আয়াত নাজিল হয়েছে কিনা, আর আমরা তারা চিন্তায় আছে পেঁয়াজের দাম কমছে না বাড়ছে। সোনার মানুষ বানাবেন কেমনে? কেমনে সোনার মানুষ বানাবেন? নবীজি ১,৫০০ বছর আগে সোনার মানুষ বানিয়েছিলেন এই কোরআন দিয়া। আর আজকে সব জায়গা থেকে কোরআনকে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে ৯০ জন লোক মুসলমানের দেশে মানুষ যখন সোনার মানুষ বানাইতে চাও, তখন সর্বোচ্চ বিদ্যাপীঠ ওই বুয়েটের ভিতরে আমার ছেলে আবরার তার নিজের সহপাঠীর মাধ্যমে যারা একসাথে খেলতো, একসাথে ঘুমাতো, এক টেবিলে বসে খেত, একই ওই লাইব্রেরিতে বসে হোমওয়ার্ক করত, ওই ছেলেগুলো যারা একসাথে চলতো, তারাই ওই আবরারকে কুকুরের মতো পেটিয়ে জলজন্ত একটা মানুষকে হত্যা করে দিল। ঠিক কিনা বলুন? কারণ কি? কারণ হলো একটাই, নবীজি সোনার মানুষ বানাইছিলেন কোরআন দিয়া, আর আমার দেশে সোনার মানুষ বানাইতে চায় কোরআন ছাইড়া দিয়া। আমি কই জীবনে হয় নাই, হওয়ার কোনো সম্ভাবনাও। গতকালকে আমার মাহফিল ছিল দেবিদ্দার গুনাই ঘরে। আমি সেখানে বলেছি যে শুটকির বস্তার কাছে বিলাই নিয়ে বাঁধছে, বিলাইরে ওয়াজ করতে আছে, সাবধান এই শুটকি কিন্তু আমার, আমি তোমার মালিক, তুমি বিড়াল কিন্তু এই শুটকি খাবা না, সাবধান। আমি কিন্তু তোমার বুঝাইয়া শোনাইয়া কোরআন শরীফ পইরা পইরা বুঝাইতে আছি। মালিক যখন পইরা শুধু ঘরের থেকে বাইরেছে, বিড়াল কইতে আছে কারে কি বুঝাইতে আছে। বিড়াল চিন্তা করলো যে বাইরে থেকে লাভ নাই, শুটকির বস্তার ভিতরে ঢুকে লাগানো দরকার। শুটকির বস্তার কাছে বিড়াল বান্দা যেমন ওয়াজ করলে শুটকিকে হেফাজত করা যায় না, নারী স্বাধীনতার মাধ্যমে আমার নারীকে রাস্তায় ঘাটে অর্ধলঙ্গ উলঙ্গ করে বের করে দিয়ে বিপিএল খেলা উদ্বোধনী অনুষ্ঠানের নামে ওই ইন্ডিয়া থেকে নর্তকী এনে নাচিয়ে আমার যুবককে যদি বলো সোনার মানুষ হয়, আমার যুবক সোনার মানুষ বানানো যাবে না। ঠিক কিনা বলো? শুটকির বস্তার কাছে বিড়াল বান্দা যেমন শুটকি হেফাজত করা যায় না, এই নারীকে অর্ধলঙ্গ করে রাস্তায় ছেড়ে দিয়ে আমার যুবকের চরিত্র হেফাজত করা যাবে না। আমার যুবকের চরিত্র যদি হেফাজত করতে চাও, তাইলে নারীকে নারীর মতো করে জায়গা করে দাও। খোদার কসম, কোন যুবক নারীর দিকে চোখ তুলেও তাকাবে না। ঠিক কিনা বলুন? সুতরাং সহজ করে যে কথাটুকুন বলতে হয়, কারণ রাজনীতির কথা বলা নিষেধ, কোরআনের কথা তো বলা যাবে। এই কথা বলতে গেলেই দেখি গায়ে পয়লা যায়, এটাই হলো বিপদ। ঠিক কিনা কও? মাটির ফিটা দিলে গোনাগার সাথে। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, তাইলে নবীজি সোনার মানুষ বানাইছিলেন কয় বছর আগে? কথা কয় না, কয় বছর আগে? আর আমার দেশে এত বছর পরেও সোনার মানুষ বানানো গেল না, কারণ হলো আমরা কোরআন থেকে সরে সরে গেছি। আজকে দেখেন
কত পরিকল্পিতভাবে আল্লাহ, আমি যেখান থেকে আয়াত তেলাওয়াত করেছিলাম সূরা আহজাব 21 পারায় একটা সূরা, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে মানুষগুলোকে শোনার মানুষ বানিয়েছেন। শুনেন, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি আল্লাহকে ভয় পাবেন। ভয় পাবেন কাকে? এখানে নবীকে উদ্দেশ্য করে কিন্তু নবীকে বলা নয়, নবীকে ডাক দিয়া আমাদেরকে বুঝাইতে চায়, ঠিক কিনা বলেন? মেয়েরে মাইরা বউরে শাসন করতে চায়। নবীকে ডাক দেওয়া মানে নবীকে দরকার নাই, নবী তো এমনি সোনার মানুষ, নবী তো এমনি নিষ্পাপ, নবী তো এমনি মাসুম, নবী এমনি হাবিবুল্লাহ। নবীকে বলা নবীর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে তার উম্মতেরা। আল্লাহ যেন কোম্পানিগঞ্জের মানুষগুলোকে, আমাকে আপনাকে সবাইকে ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র একমাত্র আল্লাহকে। কাকে? কথা বলে না, কাকে? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সায়বা, কুরাইশ, মক্কার মানুষ, ওরা না হয় মেজরিটি, আপনি না হয় মাইনরিটি, ওরা না হয় সংখ্যায় বেশি, আপনি না হয় সংখ্যায় কম। এইসব ছাতাফাতা বিচারের সময় আপনার নাই। ওরা কারা, কি ক্ষমতা, কি যুক্তি, কি দল, কি বিদল, এইসব আপনার তালাশ করার দরকার নাই। ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন কাকে? কথা কয় না, কাকে? কেবলমাত্র কাকে? শুধুমাত্র কাকে? একমাত্র কাকে? নবীজি কি আল্লাহ ছাড়া তার এই 63 বছরের জিন্দগিতে কাউকে ডরাইছে? কথা কয় না, ডরাইছে? কাবাগরের সামনে নবী যখন নামাজে দাঁড়ায়, নবী তো ভয়ে কম্পমান থাকার কথা, চতুর্দিক দিয়ে শত্রু, অথচ নবী নামাজে দাঁড়াইছে, দিন দুনিয়ার কোনো খবর নাই। আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, ওই ম্যাচটাকে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। তিনি নামাজে যখন দাঁড়ালেন, দিন দুনিয়ার কোনো খবর নাই, তিনি নামাজ পড়তেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, নবী গো, কাউকে ভয় পাওয়ার দরকার নেই, আপনি ভয় পান আল্লাহরে, আর আপনাকে হেফাজত করবে আল্লাহ। ঠিক কিনা বলেন? আপনাকে হেফাজত করবে কে? তাহলে আজকেও যারা বাংলাদেশে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় পাবে, তাদের হেফাজতের জিম্মাদারি কার? কথা কয় না, হেফাজতের জিম্মাদারি কার? আপনার আমার হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিবেন। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার জন্য আল্লাহ তার জন্য সব। সুবহানাল্লাহ বলবেন না বন্ধুগণ? এরপরে আল্লাহ কি বলছেন? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, আপনি ভয় পাবেন তো আল্লাহকে, আর কাফের এবং মুনাফিক যারা, তাদের বুদ্ধি শুনবেন না, তাদের যুক্তি মানবেন না, তাদের লগে হাওলাত টাওলাত লেনদেন চলবে, কিন্তু তাদেরকে আপনি কখনো বন্ধু বানাবেন না, তাদের কথা মতো আপনি চলতে যাবেন না। আজকে আপনি কেন বাংলাদেশ নিয়ে চিন্তা করেন? আপনি চিন্তা করবেন গোটা পৃথিবী নিয়ে, আপনি চিন্তা করবেন গোটা বিশ্বের মুসলমানদেরকে নিয়ে। আজকে প্রায় 250 কোটি মুসলমান, সব জায়গায় দেখা গেল কারবারটা কি দাঁড়াইছে জানেন? এই মুসলমানেরা কাফের বেদিনকে, সেই সৌদি বলেন, সেই আপনার বড় বড় কুয়েত বলেন, কাতার বলেন, সব যত মুসলিম দেশ আছে, সব দেশের বন্ধু হইল কাফের আর মুনাফিকেরা। ঠিক কিনা বলেন? তাদের বন্ধু, এই মুসলমানদের বন্ধু বানাই ফেলছে কাফেরদেরকে। আল্লাহ কয়, বন্ধু বানাবেন আপনি ওই মুমিন মুসলমানকে। তে যদি গরিব হয় গরিব, অসহায় হয় অসহায়, মসজিদের ইমাম সাহেব ঠিক আছে, আপনার কি বলে পীর সাহেব ঠিক আছে, আপনি খাতির করবেন তাদের সাথে। মুনাফিক আর কাফের, তাদেরকে বন্ধু বানাবেন না। কিন্তু আমার দেশে মুসলমান নিজেরা নিজেরা মারামারি করে, কাটাকাটি করে, ঝগড়া বিবাদ করে, দলাদলি করে, একজন মুসলমান আরেকজন মুসলমানের ব্যাপারে নানান ধরনের হিংসা বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে। একজন আরেকজনের মানুষ মিললে মনে করে না। একবারে যে বিয়া চাইতে গেছে, গিয়া সেটা ফাঁসের বাড়ির আত্মীয় রেজি গেছে, ভাই এই যে ফাঁসের বাড়িতে আপনারা দক্ষিণ দিয়া বাড়ির, তারার বাড়িতে একটা বিয়ার ব্যাপারে প্রস্তাব এসেছিল, মানুষ কিরো হোক, কয় তারও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। মুসলমান হয়ে গেছে এখন এইরকম, কয় তারাও আমরারে মানুষ কয় না, আমরাও তারারে মানুষ কই না। ভাইজান, তাইলে কেমনে আগাইবেন কন? কেমনে আগাইবেন?
আমি এই জন্য এই উদাহরণটা এইভাবে দেই, পৃথিবীতে মুসলমানদেরকে যখন নির্যাতন করা হয় তখন তো কায়দা করে করা হয়, কাফের বেদিনেরা এমনি এমনি করে না। ইরাকে সাদ্দাম হুসেনের উপরে যখন আক্রমণ করা হলো, পার্শ্ববর্তী সব দেশকে বলে দেওয়া হলো যে শোনো, তোমাদের ব্যাপারে আমাদের কোনো কথা নাই, আমরা ধরছি সাদ্দামটা বেশি বাইরে গেছে গা। লগে মুসলমানরা কয় হ আসলে বেড়ায় বেশি বাড়ছে, একটু থামাই দেওয়ার দরকার। সাদ্দামরা থামাইতে আছে আর গোটা বিশ্বের মুসলমান মসজিদে বইয়া কান্দে, টেলিভিশনের সামনে বইয়া কান্দে। আর যারা সম্পদওয়ালা, অস্ত্রওয়ালা, টাকাওয়ালা, তারা ওই কাফেরদেরকে যোগান দিয়েছে। ঠিক কিনা বলেন? আমরা ক্লিয়ার দেখলাম এটা। আমি এই জন্য বলি, মুসলমানদেরকে এমনিভাবে যদি মুসলমান আজকে গোটা বিশ্বের এক হয়ে যেত, খোদার কসম মুসলমানের উপর অত্যাচার করবে দূরের কথা, চোখ বড় করে তাকানোর সাহসও কোনো কাফেরের ছিল না। ঠিক কিনা বলো? 313 জন মাত্র সাহাবা, 1000 সেই মক্কার বীর পুরুষ, একটার চাইতে একটা মুসলমান ছিল, এক একটার চাইতে এক একটা শুকনা। মুসলমান ছিল কতজন? কথা বলা 300। আর কাফের ছিল কয় হাজার? 1000 কাফের। এগুলা কি চিকন ছিল না মোটা ছিল? একটার চাইতে একটা মনে হয় হাতির ফিট একটা হাতি বইয়ে রয়েছে। এইরকম 1000, সামনে বর্ম, পেছনে বর্ম, মাথার ভিতরে লোহার টুপি, কোমরের ভিতরে তরবারি, হাতের ভিতরে ঢাল, আর ওই পেছনে হচ্ছে তীর ধনুক কোমরের ভিতরে। এই মানুষগুলো 1500 বছর আগে দেখা গেল যে সেই আপনার কি বলে এই 1000 লোক যখন রেডি হয়েছে, নবীজি গোয়েন্দা মারফত খবর পাইলেন যে আমার এই মদিনায় আক্রমণ করার জন্য রেডি হয়েছে কয় হাজার। ঘুমাই গেছে সব। কয় হাজার? নবীজি বললেন, এই মুসলমানেরা 1000 কাফের রেডি হয়ে গেছে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এখন আমরা কি করব? উম্মতের ভিতরে সবচেয়ে নরম মনের উম্মত ছিল আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকরের মতো নরম উম্মত আর ছিল না। এই আবু বকর সিদ্দিক তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি মনে করছেন মক্কায় 1000 কাফের রেডি হয়েছে শুনে আপনি কাঁদতেছেন? আপনি কি সারা জীবন কাঁদবেন? আপনি মক্কায় কেঁদেছেন, আপনি সেই কাফের অত্যাচার সয়ে কেঁদেছেন, আমাদেরকে নিয়ে কেঁদেছেন। আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা আপনাকে সারাটা জীবন কাঁদাইল। মদিনার মানুষগুলো আপনাকে নিয়ে আসলো একটু হাসি মুখ দেখার জন্য, আপনি এইখানে আইসেও কাঁদতেছেন। নবী গো, এটা কলিজায় মানে না। 1000 কাফের হোক, আপনি টেনশন করেন না। আমরা মুসলমানরা মুসার উম্মতের মতো নয়। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে যুদ্ধ করতে যাবে, তখন ওই মুসার উম্মতেরা বলেছিল, মুসা তুমি আর তোমার আল্লাহ গিয়ে ফেরাউনের বিরুদ্ধে যুদ্ধ করো। আর আমরা নবীর আখিরি জামানার নবীর উম্মত, আমি আবু বকর চিৎকার করে আপনাকে জানিয়ে দিলাম, আল্লাহ সাক্ষী রয়ে গেল, খোদার কসম ওই মক্কার কাফেরেরা যদি আসে, আমরা মুসলমানদেরকে নিরাপদে, মুসলমানেরা ওই মক্কার 1000 কাফেরকে নিরাপদে একজনকেও যাইতে দেব না। ঠিক কিনা বলো? মুসলমান নবীজি যখন এই আবু বকর যখন এই কথা বললেন, ইনটেক হযরত উমর তিনি নরম না গরম? গরম। উমর তো এখনো ইনটেক রয়েই গেছে। উমর বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করে না, তখন অনেক হয়েছে, আন। এবার এই নবীজি বললেন, ঠিক আছে, তোমরা যে যুদ্ধ করবা, তোমাদের কাছে কি আছে যে যুদ্ধ করবা? তোমাদের অস্ত্র নাই, শস্ত্র নাই, এক বেলা খাইলে আরেক বেলা খানা নাই, শরীর শুকাইতে শুকাইতে একবারে শুকনা হয়ে গেছে, বাতাস আইলে এখন গাছে ধরে দাঁড়াই থাকা লাগে। তোমরার মতো মানুষ যুদ্ধ করতে পারবা? হযরত উমর সহ সাহাবারা চিৎকার করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনে রাখেন, যুদ্ধ শরীর দিয়া হয় না। মুসলমান যুদ্ধ শরীর আর অস্ত্র দিয়া করে না, মুসলমান যুদ্ধ করে ঈমান দিয়া। ঠিক কিনা বলো? 1000 কাফেরের সামনে 313 জন সাহাবা সেই দিন প্রমাণ করে দিয়েছিলেন কেমন করে কলেমার পতাকাকে আকাশের ভিতরে, বাতাসের ভিতরে উড়িয়ে দিতে হয়। ঠিক কিনা বলো? আজকে এত মুসলমান থাকার পরেও আমরা কেন মাইর খাই? মাইর খাওয়ার একমাত্র কারণ হচ্ছে আমাদের ভিতরে বিভেদ, আমাদের ভিতরে ভাগ, আমাদের ভিতরে দলাদলি। এটাই হচ্ছে মূল কারণ। আমি উদাহরণটা এইভাবে দিই, একজনের একটা সরিষা ক্ষেত, কি ক্ষেত?
এটা বলে আমি শেষ করে দেব। কি ক্ষেত? কথা পায় না দেখি। সরিষা ক্ষেতের মাঝে দিয়া 4 জন লোক লাইন ধরিয়া, পেছনে পেছনে না, কান্দে ধরে ধরে ফাতারে 4 জন লোক হাঁটতে আছে সরিষা ক্ষেতের মাঝে দিয়া। কয়জন? সরিষা ক্ষেতে মাত্র কচি কচি পাতা ডগা, ফুল ফুটেছে হলুদ, এটার উপর দিয়ে যদি হাঁটতে যায়, সরিষা ক্ষেত আছে না মিশা গেছে? যেই লোকের জমিন সে জানালা দিয়া দেখছে, আডুন্য কয়জন? গৃহস্থ কয়জন? তো গৃহস্থ চিন্তা করলো যদি আমি গৃহস্থ, আডুন্য হইলো 4 জন, ফিডা ফিডিয়ে 4 জনে মিল্লা বেড় দিয়া ধরলে আমি ফইলে নাই, কি এর গৃহস্থ আর কি এর কি। সেই লোক চিন্তা করতেছে তাহলে আমার জমিনের উপর দিয়ে হাঁটলো, আমি 4 জনের সাথে তো একা পারবো না, যা করার বুদ্ধি করেই করা লাগবে। এখন সরিষা ক্ষেতের যে মালিক, উনি ওই জমিনের লাইলের কাছে গিয়া 4 জনটা ডাক দিয়েছে, এদিকে আসেন। 4 জন সামনে আসার পরে বলতেছে, ভাই আপনাদের পরিচয় তো পাইলাম না। আপনি আমাদেরকে চিনেন না? আমি হইলাম মুসলমান। তাহলে তো আমার জাতি ভাই, আমিও মুসলমান। আপনি? কয় হিন্দু। তারও আমাদের প্রতিবেশী, এটাও কোনো সমস্যা নাই। আপনি? কয় খ্রিস্টান। কয় নবীজি বলছে খ্রিস্টানের সাথে মুসলমানদের সম্পর্ক ইহুদির চাইতে ভালো থাকবে, সুতরাং হিন্দু হইলে আমার প্রতিবেশী, মুসলমান তো ঘরের ভাই, আর খ্রিস্টানের লগে নবীজি কইছে খাতির বালা। আর আপনি কে? কয় আমি হইলাম ইহুদি। কয় নবীজি কইছে যেহনো পাইবা কুবাইবা। এখন ইহুদি আমার এই মুসলমান আমার ক্ষেতের উপরে দিয়ে হাট বনাইলে গড়াইব, আমার জাতি ভাই। হিন্দু তারা আমরা লগে চলে, আমরা তারাতে ঠেহা ওলাত আলি, তারা আমরাতে ঠেহা ওলাত না, আমরা একটা জলসল মিলমিশ আছে, এটাও তারাও পারবো। খ্রিস্টানের লগে যে নবীজি কইছে খাতির বালা থাকবো, তুমি ইহুদি হইয়া আমার জমিনের উপরে দিয়ে আটটা যাও, এটা তো ভাই সাইডা দেওয়ান জানে দিকে যাও। এখন টান দিয়ে ধরে আহারে ফিটটা তারা লাইলো হতে জানা, হার কাছে আঙ্গুল নিয়ে দেখে লড়ে না। এবার 3 জনে কইতে আছে ফিডাইতে আছে, ঠিক আছে ইহুদির বাচ্চা বেড়ায় চিনছত্তা, তারে ধরে হেইও কইয়া দেন। এখন হেইও কইয়া ফিডাফিডি শেষ হয়েছে, পরে আর রয়েছে কয়জন? 1 জনের কি আর নড়াচড়ার ক্ষমতা আছে? 1 জন যখন শেষ হয়েছে, বাকি রয়েছে 3 জন। এবার ওই যে খ্যাতওয়ালা মুসলমান, জমিওয়ালা মুসলমান গিয়া কয়, ভাই আপনারা 3 জন না কে? কয় 1 জন হলো মুসলমান, 1 জন হলো হিন্দু, আরেকজন হলো খ্রিস্টান। কয় ভাই আমরা হিন্দু মুসলমান ভাই, আমরা দেশে হিন্দু বেশি, খ্রিস্টান খুব কম। আপনি খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেতের উপরে দিয়ে একটা যান, এইটা মান্না নেওয়া যান। এদিকে এটা তারা কতক্ষণ ফিরাইছে। এখন ইহুদিও সাইজ, খ্রিস্টানও সাইজ। লোক ছিল কয়জন? 4 জন কি খেরাত না হতা? 4 জনের ভিতরে 2 জন খেরা, 2 জন একবারে শোয়াইয়া ফ্ল্যাট করে লাইছে। নাহের কাছে নিয়ে দেখছে আঙ্গুল লড়ে না। এখন 2 জন শেষ হয়েছে, পরে এবার আইয়া কয়, ভাই আপনাদের 2 জন তো একজন মুসলমান আমার খেত দিয়ে হাঁটবো, কামড়ে হৌড়ো তুললে লইয়া নিয়ে ঝোল বানাইয়া খাইয়া লইব, কোনো অসুবিধা। কিন্তু আপনি হিন্দু হইয়া এই কলটা দিছে কারণ নেবে দুইটা হিন্দুদের ইচ্ছা মতো ফিডাইছে। ফিডানোর পরে মুসলমানরা ডাক দেখা, রে ইহুদির তো মুসলমানের লেগে মায়া থাকতো না, এটা স্বাভাবিক। খ্রিস্টানেরও মায়া থাকতো না, এটাও স্বাভাবিক। হিন্দু সারাটা জীবন আমরা ক্ষতি করতেছে, এটাই স্বাভাবিক। তুই মুসলমান হইয়া তোমার কত মায়া লাগলো না? যেই মুসলমানের লেগে মায়া নাই, তার নাই কালাপ নাই, এগুলোই তারে দইরা কতক্ষণ ফিডাইছে। এখন আসেনি আর একজন, কথা কেন আর একজনও কি আছে? মুসলমান, মুসলমান গৃহস্থ 1 জন কায়দা করে যেমনে 4 জন রে পিঠাইছে, ওই কাফের শক্তি বিশ্বের ভিতরে জানে, গোটা বিশ্বের মুসলমানের উপরে যদি একসাথে আক্রমণ করা হয়, আর গোটা বিশ্বের মুসলমানের বদর যুদ্ধের হাতিয়ার নিয়ে যদি আবার গর্জে উঠে, ওই বাংলাদেশের 1971 সালে যেমন করে আপামর জনতা কামাইয়া গাছের ডাইলার বাঁশের কঞ্চি লইয়া ফর্সিবাদেরকে ফিডাইয়া সমান করে দিছে, ওরা জানে 250 কোটি মুসলমান যদি সিংহের মতো গর্জন দিয়ে উঠে, কাফের বেদিনের ইঁদুরের মতো গর্তে লুকানো ছাড়া কোনো উপায় নাই। এই জন্য ওরা একসাথে সব মুসলমানকে ধরে না। কয়েকদিন ধরে ইরাককে, কয়েকদিন ধরে ফিলিস্তিনকে, কয়েকদিন ধরে কাশ্মীরকে, কয়েকদিন ধরে বার্মাকে। তুমি মনে করো আমি বাংলাদেশের মুসলমান ভালো আছি, কাশ্মীরে রক্ত ঝরছে, আমার এতে কিছু আসে যায় না। খোদার কসম সেই দিন বেশি দূরে নয়,
ওই জমিনওয়ালার মালিক যেমন একজন একজন করে 4 জনকে পিটিয়েছে, একদিন এমন হবে বাংলার মুসলমানের উপরে কাফের হায়নারা শিয়ালের মতো ঝাঁপিয়ে পড়বে। ঠিক কিনা বলো? এখনো সময় আছে, এখনো সময় আছে। মুসলমান মুসলমান তাদের চেতনা দিয়ে গর্জে ওঠো, সিংহের মতো ঝাঁপিয়ে পড়ো, জানিয়ে দাও আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো ইনশাআল্লাহ। ঠিক কিনা বলুন? ওরা বিশ্ব শাসন করেছে মুসলমানেরা, ওরা বিশ্ব নিয়ন্ত্রণ করেছে মুসলমানেরা, আর আজকে মুসলমানদের মুখের ভিতরে খ্রিস্টানেরা প্রস্রাব করে। আজকে কাশ্মীরের কেন্দ্রীয় যে মসজিদ 17 সপ্তাহ ধরে সেই মসজিদের ভিতরে জুমা হয় না। তুমি আনন্দে আছো, তুমি বড় ফুর্তিতে আছো। কাশ্মীরের মুসলমানদের মসজিদে আজকে জমা হয় না, তোমার কলিজায় কাঁদন আসে না, তোমার কলিজায় সিনসিন ব্যথা হয় না। আমি আজকে কোম্পানিগঞ্জের এই জনসমুদ্রকে, আমি মুশতাক ফয়েজি, আমি ছোট্ট একটা মানুষ, তোমাদের ভালোবাসায় আমি সিক্ত হয়েছি। ওটা বাংলাদেশে আমি মুশতাক ফয়েজি মানুষের যে ভালোবাসা পেয়েছি, ভালোবাসার দাবি নিয়ে বলছি। কবি ফররুক অনেক আগে বলেছিলেন, কত যে আধার পর্দা পাড়ায় ভুল হল জানি না তা, নারঙ্গি বনে কাঁপছে সবুজ পাতা, দুয়ারে তোমার 7 সাগরের জুয়ার এনেছে ফেনা, তবু তুমি জাগলে না, তবু তুমি জাগলে না। কোম্পানিগঞ্জের মুসলমান, বাংলার মুসলমান আর ঘুমিয়ে ঘুমিয়ে কাটানো নয়, চলো সিংহের মতো গর্জন দিয়ে উঠি। রাত শেষ হওয়ার আগে আমরা জেগে উঠি, আল্লাহকে জানিয়ে দেই, মাওলা তুমি এক আল্লাহ আগের মতোই আছো, তোমার বান্দার অভাব নাই। কোম্পানিগঞ্জের বান্দাকেও স্বীকার করলেও তোমার অনেক বান্দা আছে, অনেক মানুষ আছে, তাদেরকে তুমি স্বীকার করলেও তোমার আল্লাহর ঘাটতি হবে না। কিন্তু আমরা খুঁজে খুঁজে দেখেছি তুমি আল্লাহ ছাড়া আমাদের আল্লাহ নাই। ঠিক কিনা বলে? সুতরাং আমরা ছিলাম, আমরা আছি, আমরাই থাকবো। আর মোর ভেঙে চলো আবার জাগান দিয়ে দেই, আবার সবাইকে শুনিয়ে দেই, আবার বলে দেই, আর ঘুমিয়ে ঘুমিয়ে রাত কাটানো নয়। আজকে ফিলিস্তিনে আমার ছোট্ট শিশুর রক্তে যখন মরুভূমি লাল হচ্ছে, নাফ নদীর পানি আজকে যখন রোহিঙ্গা মুসলমানদেরকে দিয়ে রঞ্জিত হচ্ছে, আজকে যাকে বলা হয় ভূস্বর্গ কাশ্মীর, পৃথিবীর যেই জান্নাত কাশ্মীর, আজকে তার সেই জিলাম নদীর শান্ত পানি আজকে উত্তাল সেই রক্তবর্ণ ধারণ করেছে। আসো সবাই মিলে, সবাই মিলে, সবাই মিলে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করি, নিজেরা প্রস্তুতি গ্রহণ করি। আবার ঝাঁপিয়ে পড়তে হবে, আবার জানিয়ে দিতে হবে। ঘুমের মাঝে আমাদেরকে আর কাটিয়ে দেওয়ার সুযোগ নাই। আমি 8:30টায় মাইক ছেড়ে দেওয়ার কথা ছিল, কিন্তু আমি বুঝি নাই। জি ইনশাআল্লাহ আমি 17 মিনিট ওভার করে ফেলেছি। আমি শুরুতেই বলেছি আমার আব্দুল কুদ্দুস ভাই ব্যবসায়ী সমিতির সভাপতি, উনি বোধহয় শুনেন নাই আমার কথা। আমি বলেছি এই কোম্পানিগঞ্জের বাজারকে উচ্চ মাত্রায় নিয়ে গেছে যেই সমিতিটা, এটা হলো ফল ব্যবসায়ী সমিতি। ঠিক কিনা বলেন? সব জায়গায় দেখি ব্যবসায়ীরা কনসার্ট দেয়, কনসার্ট নাচুন না নেই। সব জায়গায় দেখি সফরে যায় গাড়ি ভাড়া কইরা, চান্দা তুল্লা খাসি জব কইরা খায়। আর ফল ব্যবসায়ী এক ইতিহাস, এক নজির স্থাপন করলো। তারা দেখিয়ে দিল ফল ব্যবসায়ীর যেই লাভের টাকা, সমিতির টাকা, ওরা আনন্দ ফুর্তিতে ব্যয় না করে গোটা মুসলমানদেরকে জাগিয়ে দেওয়ার জন্য তাদের রক্তের কামাই, তাদের হালাল কামাই, তাদের কষ্টের টাকা তারা কোরআনের খেদমতে ব্যয় করেছে। ঠিক কিনা বলেন? এটা অনুকরণীয় একটা দৃষ্টান্ত হতে পারে। আমি মনে করি বাংলাদেশের সকল সমিতি আজকে এই দৃষ্টান্তটা অনুসরণ করতে পারে। আমাকে কর্তৃপক্ষ কয়েক বছর ধরেই চাচ্ছিলেন আমি যেন আসি, কিন্তু আগে আগে ব্যস্ততার কারণে আর আসার সুযোগ হয়ে ওঠে না। এবছর আব্দুল কুদ্দুস ভাই অনেকটা বাইন দিয়ে আমার রয়ে আইছে, আমি কোনোভাবেই আসতে পারবো না। আর যাইবেননি কোম্পানিগঞ্জ দিয়া? আমি দেখি যাও না, যখন লাগবো আইয়া পড়িয়ে দিয়ে। এই জন্য মূলত আসা। আমি সবার জন্য দোয়া করি, বিশেষ করে ফল ব্যবসায়ী সমিতি যারা আছেন আমার ভাইয়েরা, এবং আজকে সভাপতি যিনি অনেক পরিশ্রম করেছেন আমার জনাব কামাল উদ্দিন ভাই,
উনি অনেক কষ্ট করেছেন। আমাদের এমপি সাহেবের সদয় সম্মতি ছিল, রাজনৈতিক নেতৃবৃন্দ দল মত নির্বিশেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, সাংবাদিকবৃন্দ, ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ইউটিউব চ্যানেলের যারা সত্ত্বাধিকারী সবাই মিলে আজকের মাহফিলের রৌনক বাড়িয়ে দেওয়ার জন্য যে পরিশ্রম করলেন, আমি তো আর কিচ্ছু করে দিতে পারবো না, শুধু একটা দোয়া করে দিয়ে যাই, আল্লাহ যেইভাবে এই মাহফিলটাকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য তাদের অবস্থান থেকে তারা পরিশ্রম করলো, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন কোনো উপায় থাকবে না, কোনোই উপায় থাকবে না, আপনি এই মাহফিলের ভিতরে বসে রয়েছেন না, কোরআনুল কারিমে সূরা নাবা 30 পারার প্রথম সূরা সর্বশেষ আয়াত, আল্লাহ বললেন ইয়াউমা, সেই কিয়ামতের দিন ইয়ানজুরুল মারউ, প্রতিটি মানুষ দেখবে মা কাদ্দামাত, এই দুনিয়াতে সে যা করেছে সব তার আমল নামায় দিয়ে দেওয়া হবে। আপনি যখন দেখবেন গোনার গোনা, আপনি দেখবেন ইমাম সাহেব হাসরান দিয়া লাইছে, আমি মুসল্লি তো হইলেই নাই, তখন আপনি চিন্তা করবেন কোনো কি একটা উসিলা নাই, তখন আপনি বলবেন যে আল্লাহ, এই যে আব্দুল কুদ্দুস ভাই, এই যে ফল ব্যবসায়ী সমিতির লোকেরা, তারা বলবে যে আল্লাহ, এই যে মাহফিলটা যে করছিলাম কোম্পানিগঞ্জ 2019 সালে, এই কি বলে 13ই ডিসেম্বর নাগাইশুর হুজুরে যাইছিল, ওই মাহফিলটা কি ভিডিও করছিলেন না? আল্লাহ কবে হ ভিডিও তো করছিলাম, কই ভিডিও করলে আল্লাহ একটু সারেন দেখি, স্ক্রিনের ভিতরে ভাসিয়ে দেন। তো ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, এই ফেরেশতারা কোম্পানিগঞ্জের মাহফিলটা সারো, আব্দুল কুদ্দুসে দেখতো স্যার। এখন যখন আব্দুল কুদ্দুসের সামনে যখন কোম্পানিগঞ্জের মাহফিল ছেড়ে দেওয়া হবে, আব্দুল কুদ্দুস দেখতে আছে, বালা বালা বেড়াই থাসরান দিয়া লাইছে, আমি তো হইলেই নাই। সুতরাং কি কিয়ামত রাজে যাইব এই অবস্থাটায়, তখন আব্দুল কুদ্দুস ডাক দিয়া কায়দা করে যে শিখাই দিছি বুল্লা লাইছে না, তো মনে রাখছে, মনে করে কইছে যে আল্লাহ সানসান স্টেজের উপরে হুজুরের লগে দিয়েছে, আরো দুটো বইয়া রয়েছে গাওয়া, তোমার মত মত না আমি সুবহানাল্লাহ বানালো। আল্লাহ কত ঘটনা কি, ঘটনা কিচ্ছু না, আল্লাহ এই যে মাহফিল সব কিছু অ্যারেঞ্জমেন্ট করলাম, মেহনত করলাম, হাজার হাজার লোকজন আইলো, যারা বাইক ফিরতে রইলো তারাও জাহান্নাম, আর আমরা মাথার গাম পায়ে ফেলাইয়া মাহফিল সাজাইলাম, আমরাও জাহান্নাম, এটি বুঝি বিছা। আল্লাহ ডাক দেখো কুদ্দুস, এই কায়দার কথা করিস সব। আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল কুদ্দুস ডাক দেখো, আল্লাহ হুজুররা তো হুন্ডে হুন্ডে শিখছি, এই মাহফিলটার উসিলায় তুমি আমার জান্নাত দিয়ে দাও, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই হাজারো জনা থাকে, আজকের এই মাহফিলকে যেন তাদের জন্য কিয়ামতের ময়দানে মুসিবতের সময় নাজাতের উসিলা বানিয়ে দেয়, সবাই বলি আমিন। আবার দেখা হবে কোনো এক মাহফিলে, কথা হবে আবার এক ময়দানে, সবার জন্য দোয়া করে, সবার কাছে দোয়া আছে। আজকের মতো আমাকে বিদায় নেওয়া লাগবে। আসসালামু